শাইখ ঈদে মিলাদুন্নবী নিয়ে জাতীয় মসজিদের খতিবের করা মন্তব্য কি ভুল? সুন্নিরা তাকে কেন গালিগালাজ করতেছে? আসল সত্য কোনটি ভাই? তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না। জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি, রিক্সাওয়ালা। এই পারপাস কমপ্লিট হয়ে গেছে, নতুন করে এইটা নিয়ে বলার কিছু নয়। মুসলমানদের উৎসব ঈদ দুইটি, এর বাইরে মুসলমানদের কোনো ঈদ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা খুশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে যদি কেউ খুশি না হয় তাহলে সে মুসলমানই না, সে মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজে আনন্দিত, আমার নবী আসছেন দুনিয়াতে, খুশি না আপনি তো মুসলমানই না। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে আমরা ঈমান ইসলামী এই পর্যন্ত আমরা পেতাম না, তো আমরা খুশি। কিন্তু ওই খুশির বুঝটা আপনার বুঝে হবে না আবু বকর, ওমর, ওসমান তাদের বুঝে হবে? আমার এল মহল্লার আব্দুল গফুর, আব্দুল কাদেরের বুঝে হবে না আশারায়ে মুবাশশারার বুঝে হবে? ওইটা কি আপনার আমার সন্তানের বুঝে হবে না হাসান হোসাইন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাদের বুঝে হবে? কারটাই হবে? তো আপনি তাদের জীবন বিন্যাস করে দেখেন তো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাপের জন্মে কি করছিলেন, হাসান হোসাইন কি করছিলেন, ইসলামের সব সংরক্ষিত আছে, এইগুলা নাই না? আবু বকর, ওমর, ওসমানের থেকে আপনি বেশি প্রিয় মুসলমান হয়ে নতুন কিছু বের করছেন। এই কথাগুলি মাইল্ডভাবে আল্লামা আব্দুল মালেক দামাত বারাকাতুহুল আলিয়া বলছেন। এখন যে নিতে পারতেছে না, যার অন্তরের মধ্যে হেদায়েত নাই, তারা তো সাইজ করে দিচ্ছে, দিয়ে ভাবতেছে আমি সুন্নি। কি এর সুন্নি? যে সুন্নত পালন করে সে সুন্নি, আর যারা সুন্নি ডাকে সুন্নতের ধারে কাছে এরা ভুয়া সুন্নি, এদের কোনো খাওয়া নাই। আল্লাহর কাছে যাওয়ার পরে ওটা হিসাব হবে। আপনারা ট্যাগ লাগাই দিচ্ছেন আমরা নবীরে মহব্বত করি না। নবীর মহব্বত মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর সুন্নত যা যা ছিল সব পালন করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন সেইটা করা, যা করতে নিষেধ করেছেন সেইটা করা। আলা ফাহমি সালাফ, সালাফদের বুঝে ইসলামের বুঝ আপনার নিয়ে নেওয়া। আপনি বানায় একটা কথা বলবেন আর তার বিরোধিতা না, সত্য কথা অন্য কেউ বলবে আর আপনি মুখ দিয়ে সেটা বলে দিলেন। মুখ তো আল্লাহ আপনারা দিছেই, বলতেই পারেন, তবে মনে রাখেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যাওয়ার পরে খবর পাইবেন প্রত্যেকটা শব্দ বের করার জন্য কেইসা বাঁশ দেওয়া হয়। তাহসান সব গান সঙ্গীত ছেড়ে দিয়ে বিদায় নিয়েছেন। তার এই বিদায়ের কারণে তার সঙ্গীত যেগুলো আছে এর গুনাহ থেকে কি তিনি পরিত্রাণ পাবেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুক। যারা বিশেষ করে দেশে সমাজে প্রভাব রাখেন তাদের হেদায়েতের জন্য দোয়া করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এটা নবীজির সুন্নাত ছিল। নবী আবু জেহেলের জন্য দোয়া করছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করছেন। কারণ এই মানুষগুলো যদি সম্মানিত হন, ইসলাম গ্রহণ করেন, তাহলে ইসলামের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারেন, মানুষের কাছে আইকনিক চরিত্র উপস্থাপন করতে পারেন। এই জন্য এই মানুষগুলোর জন্য হেদায়েতের দোয়া করি। তবে একটা শর্ত হচ্ছে যে মানুষ ভুল বোঝার পরে তার এই সকল কন্টেন্ট তাকে শেষ করে দিতে হবে, তাকে ডিক্লার করতে হবে যে আমার আয়ত্তে যা আছে এগুলো আমি সব, যেগুলো হারাম হারামকে সরাই নিলাম। মানে আপনি ইসলাম গ্রহণ করলেন, আবার অতীতের সেই জিনিসগুলো রয়ে গেল, আপনার আয়ত্তে থাকার পরে সেগুলো আপনি নষ্ট করলেন না, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব ভিন্ন রকম হবে। কিন্তু আমার আয়ত্তের মধ্যে নাই, অনেক কিছুই আয়ত্তের মধ্যে মানুষের থাকে না, তখন আল্লাহর কাছে যদি তওবা করে এবং সে যদি ডিক্লারেশন দেয় যে আমি এগুলোর সাথে নাই, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে মাফ করে দিতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসার পরে অতীতের কৃতকর্মের আয়ত্তের মধ্যে থাকলে সেগুলো শেষ করে দেওয়া, সেইগুলো ডেমোলিশ করে দেওয়া, নষ্ট করে দেওয়া, মানুষকে সেখান থেকে ঘোষণা দিয়ে যে এটা ভুল ছিল, এটা আপনারা নেবেন না, এর দায়বদ্ধতা আমার নেই, এই ডিক্লারটা খুব বেশি জরুরি। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে আসার তৌফিক দান করেন। অনেক মুসল্লিকে দেখা যায় নিচতলায় জায়গা থাকার পরেও অজু করে চটপট দোতলায় উঠে যান। এক্ষেত্রে নিচতলায় অনেক কাতার ফাঁকাই থেকে যায়। আমার জিজ্ঞাসা হচ্ছে, নিচতলায় কাতার ফাঁকা রেখে দোতলায় সালাত আদায় করলে সালাত আদায় হবে কি না? যদিও অনেক সময় শেষ রাকাত আসতে আসতে নিচতলা ফুল হয়ে যায়। প্রিয় ভাইরা, এখানে দুই তিনটা জিনিস জানার। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানিয়েছেন কতকগুলা বিষয়। তার মধ্যে একটা হচ্ছে সালাতের ক্ষেত্রে, জামাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাউ, তোমরা কাতার সোজা করো। এরপরে কি করো? আল্লাহ রাব্বুল আলামিন তাকারাবু, তোমরা মিলে মিলে দাঁড়াও। ইস্তাউ, তোমরা পেছনের থেকে সামনের কাতারগুলোর সাথে সমন্বয় রাখো। এইগুলো সালাতের জন্য বিরাট জরুরি মাসালা। এখন মসজিদে আসার পরে কেউ ওযু করে দোতলায় সালাত আদায় করে ফেলছেন, নিচে ফাঁকা ছিল, তাহলে তার সালাতটা হয়ে যাবে, কিন্তু এটা তার জন্য কারাহাত হবে, মাকরু হবে, সালাত হয়ে যাবে, তার আদায় হয়ে যাবে।
দ্বিতীয় যে জিজ্ঞাসা হচ্ছে যে উনি দাঁড়ায় গেছেন কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে কাতার ভরে গেছে, তাহলে তার জন্য কারাহাতের লেভেলটা চলে যাবে, কিন্তু তারপরেও কাতারের কোনো জায়গা ফাঁকা রেখে তার সুবিধার জন্য দোতলায় চলে যাওয়া, এটা মুসল্লির গুণাগুণ হবে না, বরং মুসল্লির গুণাগুণ হবে কাতার পূরণ করার ক্ষেত্রে সজাগ থাকা। আমার সুবিধা নিয়ে আমি দাঁড়াবো না, ডানে বামে তাকায় দেখে সুন্দর করে কাতার পূরণ করা। এমনকি ইসলামে বিধান দিয়েছে, কাতার পূর্ণ হয়ে গেছে, আপনি সিঙ্গেল চলে আসছেন পেছনে, এখন আপনি কি করবেন বলেন তো ভাই? একাও দাঁড়াতে পারবেন না, আরেকজনকে নিয়ে আপনার দাঁড়াতে হবে। শরীয়তের বিধান সামনে যে থাকবে তার ঘাড় বরাবর অথবা জামা বরাবর একটু টোকা দেওয়া, তাহলে উনি বুঝে ফেলবেন যে আমার ভাই সিঙ্গেল আছে, উনি তখন পিছনে চলে আসবেন অথবা একটু ফাঁকা করে দিবেন, একটু চাপাচাপি করে উনি যেন ঢুকতে পারেন। পিছনে চলে এসে দুইজন কাতার হবে, সামনের জায়গাটা লোকজন মিলাই ফেলবে। এখন বাঙালির নামাজের মধ্যে কারো যদি পিছন থেকে টান দেয়, ও নামাজ সাইডে আগে এক সর দিবে, বেয়াদব বুড়ো হয়ে গেছিস, এখনো আদব শিখিস নাই, নামাজের মধ্যে খোঁচাখুচি করি। মাসালা জানি না আমরা, এই মাসালা না জানার কারণে দোতলায় চলে যাচ্ছি, পিছনে ফাঁকা রেখে চলে যাচ্ছি, নিজের নামাজের ফজিলত নিজে কমাচ্ছি। অতএব দিন জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করেন। একজন জিজ্ঞাসা করেছেন, শেখ তাকবীরে তাহরিমার হালতে কখন হাত তুলব? আমি বুঝাতে চাচ্ছি যে আগে কি তাকবীরে তাহরিমা বলে হাত তুলবো, নাকি বলতে বলতে হাত তুলবো, নাকি বলার পরে হাত তুলবো, কোন বিধানটি প্রযোজ্য হবে আমাকে জানাবেন। প্রিয় ভাইয়েরা, তাকবীরে তাহরিমা মানে আমরা সালাতে যখন দাঁড়ালাম, দাঁড়ানোর পর আমরা প্রথম যে আল্লাহু আকবার বলে আমরা যে হাতটা বাঁধি, এই হাত বাঁধার হালতটার নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। এখানে আমরা তিন ধরনের জিনিস করি। একটা হচ্ছে আল্লাহু আকবার, এরপরে হাত বাঁধলাম। আরেকটা হচ্ছে আল্লাহু আকবার, হাত বাঁধলাম। আরেকটা হচ্ছে এরকম করে হাত তুললাম, তারপরে আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধলাম। ফিকহি পরিভাষায় এই যে তিনটা হালত দেখালাম, তিনটা হালতই যদি কেউ করে তাকবীরে তাহরিমার হুকুমটা তার আদায় হবে। কিন্তু হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা লিস-সালাত রাফা ইয়াদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন তার হাতকে উঠাতেন কোন পর্যন্ত? হাত্তা তাকুনা হাজওয়া মানকাবাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাত দুটা কাঁধের এই বরাবর আসতো। হাতটা কদ্দূর উঠাতেন? এরকম না, অনাম পেটের কাছে মারি অনেকে আমরা, হয়ে যাবে আপনার, হবে না না, কিন্তু নবীজি কোন পর্যন্ত উঠাতেন? মানকাবাই, কাঁধ পর্যন্ত উঠাতেন, তথা এই লতি বরাবর দুই হাতটা কেবলামুখী হতো। তারপরে কি করতেন? সুম্মা কাব্বারা, এরপরে বলতেন আল্লাহু আকবার, তারপরে হাত বাঁধতেন। তাহলে আমরা সুন্নতের কাছাকাছি যে এই আমলটি করার জন্য চেষ্টা করব। আমরা প্রথমে হাত তুলে নিব আল্লাহু আকবার বলে, কিন্তু কেউ যদি আল্লাহু আকবার বলে বাঁধে অথবা আল্লাহু আকবার হয়ে যাবে, হাত এইটুকু তুললেও হয়ে যাবে, ইশারা করলেও হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিসে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ বরাবর হাত তুলে সুম্মা কাব্বারা, এরপরে তাকবীর বলতেন, তারপরে হাতটুকু বাঁধতেন। সুতরাং এইটা করাই আমাদের জন্য আসাহ, এইটা করলে আমাদের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ।